ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে আমি কি কোনো দলের নাম বলেছিলাম, কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভাইরা বলো, আমি এতগুলো আয়াত বললাম। থামো, আচ্ছা থামেন 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 উনি, আচ্ছা তোমরা থামো থামো থামো, থামেন থামেন থামেন। প্রিয় ভাইয়েরা, আমরা কোনো মারামারি চাই না। পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে না, সুন্নাল্লাহি ওয়া তাওয়াক্কালু ওয়াবাশশিরিল মুমিনিন। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কলিজার দাবি। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে। যে বেড়াবাদর প্রেক্ষম রাখতেও থাকবে না। যুবক ভাইরা আমার, আপনারা বুঝবেন আপনাদের এলাকায়, এটা আমি কিছু বলবো না আজকে। তোমরা আমার সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ? যুবক আমার কলিজা থেকে ভালোবাসে। হ্যাঁ যুবক, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও। আমি কোন দলের নাম বলেছি? কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি? আমি জাস্ট বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাস করতে হয়, ব্রিটিশ আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। এই কথা যদি রাজনীতি হয়ে যায়, আপনার মাথায় টুপি কোনো নাম নাই, পাঞ্জাবির দরকার নাই, আপনি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ান। সাবধান। এটার মাধ্যম হচ্ছে কোরআন। এটার মাধ্যমটা কি ভাই? কোরআন যখন কোনো বান্দা পড়ে, সরাসরি কোনো ভায়া ছাড়া, দেওয়াল ছাড়া আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে। আল্লাহু আকবার। এটা হচ্ছে সেই কোরআন। আজকাল ফজরের পরে ডিজে গান বাজে। সেলুন গুলো তো জান না আপনারা? সেলুন, ছি ছি ছি, সেলুনে চুলও কাটে, টিভি তো গানও বাজে। মানে এরা মানে ফ্রি ফ্রি, সব ফ্রি ফ্রি বসে আছে, কি করে গুনাহ করি, এরকম লোক আসে না? নাই। আচ্ছা সেলুন বাদ দিলাম, চায়ের দোকান, সারাটা দিন টিভি চলে, সারাটা দিন টিভি চলে, ঠিক কিনা বলে? আহা, এই সময় নষ্ট করে দেন না ভাই। নবীজির নিয়ামত এই যে আল্লাহ দিয়েছেন, নবীজিকে হায়াতকে শেষ করে দিয়েছেন না কাজে লাগিয়েছেন? আপনাদের কাজে লাগাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমার নবী হচ্ছেন এমন একজন নবী, যে নবী শুধুমাত্র দুনিয়াতেই সম্মান পান নাই, যখন নবীজি মারা যাবেন তখন নবীজিকে সম্মান দিয়েছে একজন, তিনি কে? নবীজি যখন ইন্তেকাল করবেন, নবীজির ইন্তেকালের পূর্বে নবীজির প্রচন্ড পরিমাণে জ্বর হলো। জ্বরের কারণে বিশ্বনবী একবার একাত হয়, আরেকবার ওকাত হয়, একবার সামনে আরেকবার পেছনে। প্রচন্ড পরিমাণে নবীজির জ্বর। আহা, এত জ্বর, নবীজি জ্বরে প্রচন্ড বেহুশ হওয়ার মতো একটা অবস্থা। আহা, নবীজি হঠাৎ করে জ্ঞান ফিরল। যখন জ্ঞান ফিরে চোখ খুললেন, দেখলেন যে সবাই কান্না করছে। সাহাবা একরাম কান্না করছে, জামাতারা কান্না করছে, নবীজির স্ত্রীরা কান্না করছে। সবচাইতে বেশি যে কান্না করছে সে হচ্ছে নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেন, ফাতেমা তুমি আমার কাছে আসো। ফাতেমা যখন কাছে আসছে, নবীজি বলেন, ফাতেমা তোমার যে কানটা আছে না, কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। কথা কি বোঝা যায়? নবীজি ওই অসুস্থ অবস্থায় কি যেন কানে কানে বললেন ফাতেমাকে। ফাতেমা প্রচুর পরিমাণে কান্না করছে। রসুলের কথা শুনে ফাতেমা কান্না বাদ দিয়ে মুচকি হাসি শুরু করে দিয়েছে। দূর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে, কি রে ফাতেমা কাঁদতে কাঁদতে থেমে গেল কেন, ব্যাপার কি, মানে কি হইল এটা? উনি ডাকলেন, ফাতেমা এদিকে আসো। কি হয়েছে? তোমার আব্বা তোমার কানে কানে কি বললো, তুমি চুপ হয়ে গেলে কেন ফাতেমা? ফাতেমা বলল, ভালো করে শোনেন, আমার আব্বা জান আমার কানে কানে বলেছে, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি চোখের পানি ছেড়ে কান্না করো না, কারণ আমি তোমার আব্বা, তোমার কান্না আমি আব্বা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। শোনো, তুমি কান্নাকাটি করো না, তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হবে সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ফাতেমা বুঝে গেলেন যে আব্বার পরে সর্বপ্রথম যার ইন্তেকাল হবে সে হচ্ছে আমি, অতএব আমার আব্বার সঙ্গে আমার সাক্ষাৎ সবার আগে হবে, আমার আর টেনশন কিস। আল্লাহু আকবার। নবী যেদিন মারা যাবেন, যেই দিন মারা যাবেন, ফজরের পরে জিবরাইল আসছেন। আসছেন কে?
বলেন না, আসছে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কাইফা হালুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থা কেমন ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন যে বেশি একটা ভালো না, প্রচন্ড পরিমাণের জ্বর, জ্বরে আমার অবস্থা বেহুশ হওয়ার মতো অবস্থা। জিবরাইল বললেন রাসূলুল্লাহ আপনার কাছে একজন ফেরেশতা আসছে আজকে, যে ফেরেশতা কারো কাছে অনুমতি চায় না, তবে আপনার দরবারে আসার পূর্বে অনুমতি চায় যে আপনার কাছে আসবে কি আসবে না। অনুমতি চায় যে আপনি অনুমতি দিলে আসবে, না হয় চলে যাবে। রসুল বলেন তাই, কে আসছে, নিয়ে আসো। যখন আসলো রসুল দেখতে পেলেন সে অন্য কোনো ফেরেশতা নয়, সে হচ্ছে মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। আজরাইল খুব নম্রতার সাথে বিনয়ের সাথে আসলো, এসেই প্রথমে রসুলকে সালাম পেশ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ পড়ে সালাম দিয়ে বললেন নবী হে, আদম থেকে শুরু করে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর রূহ আমি কবজ করেছি, প্রত্যেকটা সাহাবীর রূহ কবজ করেছি, প্রত্যেকটা আল্লাহ ওলির রূহ আমি কবজ করেছি, কিন্তু আপনি প্রথম ব্যক্তি যাকে আমি দেখার সঙ্গে সঙ্গে ঢুকেই প্রথমে সালাম পেশ করেছি। আপনি প্রথম, আমি আগে কাউকে সালাম পেশ করি নাই। নবী বললেন অসুস্থ তো নবী, জ্বর, প্রচন্ড জ্বর। এই অসুস্থতা শুয়ে বললেন যে মালাকুল মউত তুমি কেন আসছো, কি কাজে আসছো? মালাকুল মউত বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তবে আল্লাহ আমাকে বলে দিয়েছেন যে আমার নবীকে বলবা যে নবী আপনি কি যেতে চান, আপনি কি যেতে চান? যদি আপনি যেতে চান নিয়ে যাব, না যেতে চাইলে আমি আজরাইল ফিরে যাব, আপনাকে রেখেই চলে যাব। মৃত্যু অনুমতি চায়, মৃত্যু অনুমতি চায়। আপনার আমার কাছে অনুমতি চাইবে? যদি বলেন যাবা, থাপড়ায় ঠাস করে নিয়ে যাবে, কি যাবি না মানে? মৃত্যু অনুমতি চায়। সেদিন আমি তারিক জামিলের বয়ান শুনছিলাম পাকিস্তানের, উনি বললেন যে যাহা मौत भी पूछ कर आती है उस हस्ती से प्यार ना करे तो किससे प्यार करे। উনি বলেন যেখানে মৃত্যুটা অনুমতি চায় তাকে ভালো না বেশে আমি মেসি এবং নেইমারকে কেমন করে ভালোবাসতে পারবো? আমার আদর্শের জায়গা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন মারা যাবেন সর্বশেষ অবস্থায় নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বলেন হে আয়েশা তোমার কাছে কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, স্বর্ণগুলো কোথায়, কোথায় রেখে দিয়েছো স্বর্ণগুলো? আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই স্বর্ণগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি, সুন্দর করে রেখে দিয়েছি, কোনো সমস্যা নেই, আমার কাছে রাখা আছে। রাসূল বলেন যাও সব নিয়ে আসো, সুন্দর করে আল্লাহর রাস্তায় এগুলো সাদকা করে দাও। আয়েশা এগুলো শেষ করতে চাও, ল্যাপটপ নাও, কম্পিউটার নাও, মোবাইল নাও, আইফোন নাও, যাই নাও না কেন আল্লাহর নিয়ামত গুণে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। হিউজ পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তবে প্রশ্ন আছে সবচাইতে বড় নিয়ামতটার নাম কি? প্রশ্ন আছে না নাই? আচ্ছা তুমি যে আমাকে একটা সুন্দরী বউ দিয়েছো, এটা কি আমার জন্য বড় নিয়ামত? আল্লাহ বলছেন না। আল্লাহ তুমি যে আমাকে মা দিয়েছো, বাবা দিয়েছো, আমাকে খুব ভালোবাসে, এটা কি আমার জন্য বড় নিয়ামত? আল্লাহ বলছেন না। আল্লাহ টাকা দিয়েছো, বাড়ি দিয়েছো, গাড়ি দিয়েছো, ইজ দিস বিগ মার্সি ফ্রম ইউ, এটা কি বড় নিয়ামত? আল্লাহ বলছেন না। তাহলে আল্লাহ বড় নিয়ামতটা কি? প্রশ্ন আছে না নাই? আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা, তোর জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমি আল্লাহ তোকে সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এটাই আমাদের লাইফের সবচেয়ে বড় নিয়ামত। ফ্রম অ্যাডাম টু ঈসা, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর আবদার ছিল ইজআলনি উম্মাতা মুহাম্মদ, ইজআলনি উম্মাতা মুহাম্মদ, হে আল্লাহ আপনি আমাকে নবীর উম্মত বানান, সেই নবী যেই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কারো দোয়া কবুল করেন নাই, আল্লাহ আমাকে আপনাকে দোয়া ছাড়াই সর্বশেষ নবীর উম্মত হিসেবে কবুল করে নিয়েছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি যে তোমার সঙ্গে কথা বলতে চাই অনুমতি কি পাওয়া যাবে? আল্লাহ বললেন অবশ্যই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? প্রায় সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ পড়ে। হঠাৎ করে মূসার মনে একটা প্রশ্ন জাগলো, কি রে আমি যে কথা বলি আমার পরে এই কথা কি আর কেউ বলতে পারবে? প্রশ্ন করলেন আল্লাহ একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমি যে কথা বলি তোমার সঙ্গে সরাসরি এই সুযোগ কি আর কেউ পাবে? আল্লাহ বললেন মূসা তোমার সঙ্গে আমি কথা বলি, আমি যতক্ষণ চাই ততক্ষণ বলি, তোমার পরে একজন নবী আসবে, তার উম্মতরা
আমি চাইলে নয়, বরং তারা যখন চাইবে তারা তখনই কথা বলতে পারবে।